খাতা কলমে গঠিত হয়ে গেছে টাস্ক ফোর্স, তবুও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সবজির বাজার দর। হু হু করে বাজারে বাড়ছে সবজির দাম, ফলে সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষদের। 10 দিনের মধ্যে সবজির দাম কমানোর লক্ষ্যে টাস্ক ফোর্স গঠন করে বাজার হানার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অন্যান্য জেলায় কিছুটা সবজির দাম কমলেও বিন্দুমাত্র সবজির দাম নিয়ন্ত্রণে আসেনি মালদা জেলায়, বিশেষ করে ইংরেজ বাজার শহরের বেশ কিছু বাজারে। এই নিয়ে ক্রমশই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আকাশ পাতাল হেরফের দেখা দিচ্ছে পাইকারি মূল্যের থেকে খুচরো বাজারের দামের মধ্যে। ইংরেজ বাজার শহরের রেগুলেটেড বাজার, 2 নম্বর গভর্নমেন্ট কলোনি বাজার, মকদমপুর বাজারের সবজির দামের তফাৎ লক্ষণীয়। ইংরেজ বাজার রেগুলেটেড পাইকারি বাজার দর অনুযায়ী আলু 26 থেকে 27 টাকা কিলো, গাজর 30 টাকা কিলো, বেগুন 35 থেকে 40 টাকা কিলো, লঙ্কা 65 থেকে 70 টাকা কিলো, পেঁপে 25 থেকে 30 টাকা কিলো, শসা 40 টাকা কিলো, পেঁয়াজ 35 থেকে 36 টাকা কিলো, রসুন 170 থেকে 180 টাকা কিলো, আদা 100 থেকে 150 টাকা কিলো, করলা 50 থেকে 60 টাকা কিলো, বিনস ক্যাপসিকাম 120 টাকা কিলো। 2 নম্বর গভর্নমেন্ট কলোনি খুচরো বাজারে আলু 28 থেকে 32 টাকা কিলো, পেঁয়াজ 40 টাকা কিলো, আদা 200 টাকা কিলো, রসুন 250 টাকা কিলো, বেগুন 60 টাকা কিলো, কাঁকরোল 60 টাকা কিলো, করলা 80 টাকা কিলো, পটল ও ভেন্ডি 50 টাকা কিলো, বিনস ক্যাপসিকাম 160 টাকা কিলো, গাজর 50 টাকা কিলো, টমেটো 70 থেকে 80 টাকা কিলো। এদিকে ইংরেজ বাজারের ঋষি বঙ্কিমচন্দ্র মকদমপুর বাজারের সবজির দাম কিছুটা এইরূপ। আলু 30 টাকা কিলো, পেঁয়াজ 40 টাকা কিলো, আদা 200 টাকা কিলো, রসুন 200 টাকা কিলো, কাঁকরোল ও বেগুন 60 টাকা কিলো, করলা 100 টাকা কিলো, পটল ও ভেন্ডি 60 টাকা কিলো, বিনস ক্যাপসিকাম 160 টাকা কিলো, গাজর 50 টাকা কিলো, টমেটো 70 থেকে 80 টাকা কিলো এবং লঙ্কা 100 টাকা কিলো। এ প্রসঙ্গে ইংরেজ বাজার রেগুলেটেড সবজি বাজারের সম্পাদক তরুণ ঘোষ জানান, সরকারি নিয়ম মেনেই সবজি বিক্রি করছেন তারা। জেলার বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্তের অনেক খুচরো ব্যবসায়ীরা তাদের কাছ থেকে সবজি কিনে চড়া দামে বিক্রি করছে। তিনি আরো বলেন, এই বিষয়ে দৃষ্টিপাত করুক প্রশাসন। এবারে সবজির বিপুল চাহিদা রয়েছে, কিন্তু জেলায় পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত না হওয়াতে ব্যাপক ক্ষতি হয়েছে অনেক সবজির। এদিকে ক্ষুদ্র বিক্রেতা প্রশান্ত চৌধুরী, মিঠুন চৌধুরী, সঞ্জয় কুণ্ডু জানান, পাইকারি বাজার থেকে বেশি দামে তাদের সবজি কিনতে হচ্ছে, সে কারণে সবজির মার্কেটের দাম বাড়ছে। পাইকারি বিক্রেতাদের কাছ থেকে চড়া দামে সবজি কিনতে হচ্ছে খুচরো বিক্রেতাদের। বস্তা নিলে একরকম দাম, আর বস্তা না নিলে, খোলা অবস্থায় নিলে আরেক দাম নিচ্ছে পাইকারি বিক্রেতারা। পরবর্তীতে খুচরো বিক্রেতারাও তাদের ইচ্ছে মতো সবজির দাম বাড়িয়ে চলেছে। চাহিদা অনুযায়ী যোগান কম থাকায় বেশি দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন আমজনতা। তবে সাধারণ মানুষের অভিযোগ, অতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হোক সবজির দাম। দিনের পর দিন বাজারে দাম বাড়ছে সবজির, গোডাউনে পড়ে রয়েছে আলু। এই বিষয়ে টাস্কফোর্সের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সবজির দামের বিষয় নিয়ে কেন আগে থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করলো না টাস্কফোর্স, এই ব্যাপারে এখন ক্ষোভ প্রকাশ করছে জেলাবাসী। প্রভাব পড়ছে না, বরং দাম আরো বাড়ছে। দিনের পর দিন সবজির বাজারের দাম বাড়ছে। বাজারে কোনো রকমভাবেই যে বলছেন, উনি বলছেন ঠিকই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন টাস্ক ফোর্স তৈরি হয়েছে, কোথায় হয়েছে জানি না। দামগুলো বেগুন 60 টাকা কেজি, কাঁকরোল 60 টাকা কেজি, উচ্ছে 80 টাকা কেজি, পটল 50 টাকা, 40 টাকা, 50 টাকা কিলো, ঢেঁড়স 40-50। শুনুন, আমরা যে মালটা এই বাজারে হোলসেল মাল আমরা বেচা কেনা করি, আমাদের রেট ধরেন এই, আপনাকে বললাম আমাদের রেটটা এই। এবার এরা খুচরো বাজারে ধরো আমাদের এখানে মানে মালদা ডিস্ট্রিক্টের সব বাজার থেকে আমাদের মালটা নিয়ে যায়। শোনা যাচ্ছে যে আমাদের থেকে প্রচুর পরিমাণে খুচরো বাজারে দাম বেশি। সমস্যা তো আমাদের হচ্ছে যে আমরা মধ্যবর্তী ফ্যামিলির মানুষ, বাজারে আসছি, সবজির দাম যে হারে বাড়ছে, বাজার করতে আসে আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কারণ আগে অল্প টাকাতে আমরা বাজার ব্যাগ ভরে নিয়ে যেতাম, কিন্তু এখন আর এসে সবজি কিনতে এসে যে সম্পূর্ণ সবজি কিনতে পারছি না।